জল জীবন মিশন প্রকল্পের নল দিয়ে আসছে নোংরা জল। 6 মাস ধরে পরিশ্রুত পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। গত 6 মাস ধরে পানীয় জল না পেয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রকার ক্ষুব্ধ হয়ে অভিযোগ জানালেন এক ভুক্তভোগী ব্যক্তি। ত্রিপুরা সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ডের পবিত্র সরকারের বাড়ির নিকট দীর্ঘ বছর আগে একটি পানীয় জলের পাম্প মেশিন বসে। এরপর গত কয়েক বছর আগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে এই পাম্প মেশিনের বিশুদ্ধ পানীয় জলের জন্য ফিল্টার সিস্টেম বসানো হয়, কিন্তু সেই জলের ফিল্টার এখনো চালু করা হয়নি, যার ফলে প্রতিদিন সকালে জলের পাম্প মেশিনটি চালালে বেশ কয়েক ঘন্টা যাবত একেবারে লাল জল বের হয়, তা নিত্যদিনের ঘটনা। তারপরে আরও এক সমস্যা উঠে আসলো একই এলাকার 2 নম্বর ওয়ার্ড থেকে। কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন বিশ্বাসের বাড়ি সহ একটি বাড়িতে 6 মাস ধরে এই পাম্প মেশিনের জল আসছে না। তাদের এই সমস্যার কথা ভুক্তভোগীরা একাধিকবার পাম্প অপারেটর রাজীব সরকারকে এবং সংশ্লিষ্ট DWS দপ্তরের আধিকারিকদের জানানোর পরেও এই 6 মাসে পরিবারগুলিকে পানীয় জল দিতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। স্থানীয় এক ভুক্তভোগী যুবক টুটন বিশ্বাস সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পানীয় জলের এই সমস্যার কথা জানাতে গিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, গত 6 মাসে একাধিকবার পাম্প অপারেটর এবং DWS দপ্তরকে জানালেও কোনো সুরাহা পায়নি। তাদের নিত্যদিন এই পাম্প মেশিনের জলই একমাত্র ভরসা। গত 6 মাস ধরে পাম্প মেশিনের জল না পেয়ে সকল গ্রামবাসীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। ওনার আরও অভিযোগ, জায়গার মালিক পবিত্র সরকার এই পাম্প মেশিনের জল ওনার ধানের জমিতে সেচ হিসেবে ব্যবহার করছে, আর এদিকে মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে, সেদিকে তাদের কোনো নজর নেই। তাই ভুক্তভোগী টোটন বিশ্বাস নামে ওই ব্যক্তি জানিয়েছেন, গ্রামের সকল মানুষ যদি আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পাম্প মেশিনের জল না পান তাহলে পাম্প মেশিনে ঝুলিয়ে দেওয়া হবে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম সরকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা তো আমার জল হয় না, আমরা ভাই জল ছাড়া তো আর কিছু হয় না। আমরা তো গরিব মানুষ বা যে হোক, মানে সকালে আমরা জলের দরকার। আমরা ভাই 6-7 পরিবার জল পাই না। 7 পরিবার কি গললে আরো বেশি হইব। ওই যে নেশা যে তার নাম জানি কিতা, ওই আরে পবিত্র তার নামটা বলতে তারা গাইতেছে। তো এর ভিতরে অবার্ডার রাজীব, তো তাই হ্যাঁ আসে আমার কইছে গর্ত করতাম, আমি গর্ত করছি। আমি কইছি 3 মাস আগে আমি গর্ত করে আমি নিজে চেষ্টা করছি। আমি লোক দিয়া 700 টাকা দিয়া ওই বাজারও হবি একটা এই সাপ্লাইয়ের অপারেটর আইনেছিল, তার ভিতরে আমার রিটার্ন আবার গাতা করাইছে। পুরানোর পর এরপরও জল আয় না, নিজে ভাড়া এলাকায় তো না 1.5 ঘন্টা ধরিয়া। আমরা এই 6 মাস ধরে জল পাইতেছি না। আমরা কি আছে দেখেন না, আপনি বাড়ি ঘর ঘুরে দেখেন না, আমরা তো জল ছাড়া তো আর কিছু নেই। এখন তো আর জল পাই না, কিতা করুন। পরের বাড়িতে গিয়ে আসে হাসি চৌধুরী বাড়ির গিয়া ওই জায়গায় জানি, কাকু খাইতে তো লাগবে একটু জল, খাওয়ার জল দেন। এলাকার নাম কাঞ্চনমালার 2 নম্বর ওয়ার্ড। আমার নাম টুটন বিশ্বাস, বদন বিশ্বাস আমার বাবার নাম। আমি চাইতেছি আমার জল দিতে, আমি বাড়িতে পাইলে আমার মন সন্তুষ্ট। আমার মতন যারা আছেন তারাও যাতে জল পা। ওই যে অপারেটর রাজীব, সেরা জানানোর পরে আমার ফোন করে, ভাই জল আসেনি, এই করতো না, হে করতো কর, হে করতো এই কর না সেই কর, এইভাবে আমার খালি ঘুরাইতেছে। কইছে পূজা হলো তারা কি কিছু করে না, কইলে অন্য সাপ্লাইয়ের কাজ করে, আমরা দেখে সাপ্লাইতে কাজ করে না। এই গোদ তো খারাপ, এটা কেটা খাইব? তে মানে করে না সাপ্লাই অপারেটর, মানে তার হলো ডিউটির বেতন পাইতেছে, আর তে বেতন লইতেছে, কে পাইছে না পাইছে তার কোনো দায়িত্বই নেই। এইসব মানে তার দায়িত্বই নাই, মানে কে জল আছে না না আছে, কে খাইছে না না খাইছে, এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই। তার মানে ডিউটির বেতন আছে, বেতনই পাইতেছে। 24 ঘন্টা কাজের বেতন, 8 ঘন্টা তো কাজ। 8টার সময় জল দিলে 2টার সময় বন্ধ হইলে স্যার 8 ঘন্টা নি, তাহলে 8 ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম, তাও তো আমরা খাওয়ার জল না হোক, মুতের জলটা তো হইতো, মুতের জলও নাই।